আসসালামু আলাইকুম। মালদ্বীপের ভিসা যতদিন খোলা থাকবে ততদিন নতুন করে লোক আসতে থাকবে বাংলাদেশ থেকে। লোক আসা কিন্তু বন্ধ হবে না, কারণ ভিসা খোলা আছে। এটা স্বাভাবিক, আমার বেলা হলেও আমি তাই করতাম। কারণ সবাই চায় ভবিষ্যৎ গড়ার জন্য, সবাই চায় ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখার জন্য। এই চিন্তা ভাবনা করে হয়তো আপনারা অনেকেই অপেক্ষা আছেন মালদ্বীপে আসার জন্য। অনেকে হয়তো ভিসা খুঁজতেছেন, অনেকে হয়তো লেনদেন করবেন, অনেকে হয়তো চিন্তা ভাবনা করতেছেন। তো যারা আসার জন্য অপেক্ষা আছেন, আপনারা হয়তো জানেন না মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কেমন। যেহেতু বিশ্বের ভিতরে একটা যুদ্ধ চলমান আছে, এই যুদ্ধের কারণে মালদ্বীপের পরিস্থিতি ভালো না খারাপ হয়তো এটা আপনারা জানেন না, বাংলাদেশ থেকে আপনারা বুঝতে পারেন নাই। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মালদ্বীপের সার্বিক পরিস্থিতি কেমন, ভালো না খারাপ, আপনাদেরকে অবগত করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিশেষ করে এই ভিডিওটা কাজে আসবে যারা মালদ্বীপে আসার জন্য পরিকল্পনা করতেছেন, ভিসা খুঁজতেছেন অথবা কথাবার্তা চলতেছে, লেনদেন করবেন, তাদের জন্য এই ভিডিওটা কাজে আসতে পারে। আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন সার্বিক পরিস্থিতি কেমন। এই মুহূর্তে আসলে আপনারা বিপদে পড়বেন কিনা, ক্ষতিগ্রস্ত হবে কিনা, এই ধরনের এসবগুলো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অপেক্ষা করুন শেষ পর্যন্ত। তো যারা মালদ্বীপে আসার জন্য অপেক্ষা আছেন, আপনাদের উদ্দেশ্য বলবো, যেহেতু বিশ্বের যুদ্ধের কারণে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে, আমাদের বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হইতেছে, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হইতেছে। তো মালদ্বীপ যে ক্ষতিগ্রস্ত হবে না তা না। মালদ্বীপে আমরা যারা প্রবাসী কর্মরত আছি, আমরা যে ক্ষতিগ্রস্ত হই নাই তা না, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। মালদ্বীপের জিনিসপত্রের দাম অনেক বাইরে গেছে, তেলের দাম কিন্তু সবার আগে মালদ্বীপে বাইরে গেছে। তো মালদ্বীপ হচ্ছে একটা পর্যটক দেশ। এই দেশে পর্যটক না আসলে কিন্তু এ দেশ চলে না। এ দেশের প্রধান আয়ের উৎস হচ্ছে কিন্তু পর্যটকের কাছ থেকে। তো যেহেতু যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে অনেক পর্যটক এখানে আসে না, পর্যটক আসা বন্ধ হয়ে গেছে। এমনকি অনেক কোম্পানি আছে বন্ধ হওয়ার পথে, অনেক কোম্পানি আছে অলরেডি না করে দিতেছে। এভাবে পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাইতেছে। বিশেষ করে আমি যে অঞ্চলে থাকি, এই অঞ্চলে অনেকগুলা গেস্ট হাউস আছে। তো গেস্ট হাউসের মালিকের পক্ষ থেকে অলরেডি যারা কর্মরত আছে গেস্ট হাউসে, অলরেডি সবার মাঝে একটা মেসেজ পৌঁছাই দিছে। ওই মেসেজে বলা হয়েছে কিছু কর্মীকে, যারা কর্মরত আছে, কিছু লোককে দেশে পাঠাই দিবে আর কিছু লোকের বেতনগুলা কমাই দিবে। বারবার রিকোয়েস্ট করতেছে, এটা যুদ্ধের কারণে পরিস্থিতির শিকার, সবাইকে মাইনে নিতে হবে। এই ধরনের একটা মেসেজ কিন্তু সবার কাছে আসতেছে। আর যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, বাইরে কাজ করে, তাদের কাছ থেকেও অলরেডি কিছু কিছু নিউজ, কিছু কিছু কথা আসতেছে। কোম্পানি বন্ধ হয়ে যাবে, কোম্পানি স্যালারি দিতে পারে না, 2 মাস হয়ে গেছে, 3 মাস রানিং স্যালারি দিতে পারে না। এসবগুলো হচ্ছে কিন্তু যুদ্ধের কারণে। এই পরিস্থিতি থমথমা অবস্থা। আমরা যারা প্রবাসী কর্মরত আছি, আমাদের ভিতরে থমথম অবস্থা কাজ করতেছে। সবাই কিন্তু টেনশনে আছে কি হয় সামনের দিনগুলোতে, যে কেউ বলতে পারে না। আর যুদ্ধে যেহেতু বিরতি দিছে, যুদ্ধ এখন আর হবে না, এই ধরনের একটা সবাইকে আশ্বাস দিতেছে, সবাইকে নিউজ দিতেছে যুদ্ধ আর পরবর্তীতে হবে না। তারপরও আমাদেরকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। তো আপনারা যারা মালদ্বীপে আসার জন্য অপেক্ষা আছেন, ভিসা খুঁজতেছেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্য বলতেছি, প্লিজ আপনারা একটু অপেক্ষা করুন। এই মুহূর্তে আপনারা মালদ্বীপে এসে বিপদে পড়বেন না। মালদ্বীপে আসতে হলে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আসবেন। তো টাকাও আপনাদের, সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে কেউ বাধা দেয় না যে আপনারা মালদ্বীপে আসবেন না। আপনাদেরকে জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে একটা সতর্ক পৌঁছাইতে চাই আপনাদের মাঝে। যেহেতু আপনারা মালদ্বীপের পরিস্থিতির বিষয়ে জানেন না, সেই কারণে আপনাদের উদ্দেশ্যে আমি এই তথ্যগুলা পৌঁছাইতে চাই, পরিস্থিতির বিষয়টা পৌঁছাইতে চাই। আপনারা এই মুহূর্তে লেনদেন করবেন না, বা যার মাধ্যমে আসতে চাচ্ছেন তার সাথে কথাবার্তা থাকুক, এখানে আপনারা লেনদেন করবেন না, বিষয় এখন আপাতত নেবেন না, একটু অপেক্ষা থাকুন, পরিস্থিতি স্বাভাবিক হোক। কোন দিকে যায় আগে দেখুন। সব পরিস্থিতি স্বাভাবিক হলে আপনারাও জানবেন, আপনারাও দেখবেন, সবাই সারা বিশ্বের মানুষও জানবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সব কিছু আগের মতো কিন্তু চলে আসবে। তো আপনাদেরকে সেই কারণে বলতেছি, সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ এখানে লাখ লাখ টাকা খরচ করে আসবেন। এই লাখ লাখ টাকা খরচ করে আসার কারণটা হচ্ছে আপনাদের লাইফ গড়া, আপনাদের ভবিষ্যৎ গড়া। তো এগুলো অবশ্যই আপনাদেরকে
কাজ করে ইনকাম করে অবশ্যই এগুলা করতে হবে। যেহেতু এখানে কাজের একটা সংকট এই যুদ্ধের কারণে তৈরি হয়েছে, সব কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত অলরেডি হইতেছে বা হওয়ার ফতে, সে কারণে আপনাদেরকে বলতেছি আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য সহকারে একটু অপেক্ষা করুন। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, যারা কথাবার্তা কইতেছেন ভিসা নেবেন বা লেনদেন করবেন, আপনারা এখানে স্টপে থাকুন। অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন, আমার কথাগুলো শুনে পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপরে আপনারা মালদ্বীপে আসেন। যার মাধ্যমে আসেন ভিসা নেন, সমস্যা নাই, লেনদেন করবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আপনারা লেনদেন করে বা ভিসা নেওয়ার পরে আপনারা মালদ্বীপে আসেন। কিন্তু এই মুহূর্তে আসলে আপনারা একটু ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এখানে যে টাকাগুলো খরচ করে মালদ্বীপে আসবেন, এই টাকাগুলো অবশ্যই আপনাদেরকে ঋণ করে নিতে হবে। এখানে কারোর কাছে কোনো জমা টাকা নাই যে জমা টাকা দিয়ে আপনারা মালদ্বীপে আসবেন। এই টাকাগুলো কিন্তু আপনাদেরকে ঋণ করে নিতে হবে। তো ঋণ করে নেওয়ার পর আপনারা মালদ্বীপে আসবেন। মালদ্বীপে আসার পরে অবশ্যই ঋণগুলা দিতে হবে। কেউ আছে কিস্তির উপরে টাকা নিয়ে আসবেন, এই কিস্তিগুলো পরিশোধ করতে হবে এই দেশে আসার পরে। কিন্তু এই দেশে আসার পরে যদি আপনারা কাজ না পান, তাহলে এই কিস্তিগুলা কীভাবে পরিশোধ করবেন? আর কিস্তির টাকা মাস্ট দিতে হবে। মাসের যে তারিখে দেওয়ার কথা ওই তারিখে দিতে হবে, না দিলে কিস্তির লোক তো অবশ্যই বাড়িতে যায়, বসে থাকে, এটা সবাই কিন্তু জানেন। তো সেই সবগুলা চিন্তা ভাবনা করে আপনারা একটু অপেক্ষা করেন, পরিস্থিতি স্বাভাবিক হোক। স্বাভাবিক হওয়ার পরে যুদ্ধ কোন দিকে যায়, যেহেতু যুদ্ধ এখন ঘোষণা দিচ্ছে, যুদ্ধবিরতি, যুদ্ধ আর হবে না, এ ধরনের একটা ঘোষণা দিচ্ছে, সবাই জানে। তো যুদ্ধ যেহেতু বন্ধ হবে ঘোষণা দিচ্ছে, আর হবে না এই ধরনের একটা ঘোষণা দিচ্ছে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করে, হয়তো যুদ্ধ আর হবে না, পরিস্থিতি এখন স্বাভাবিকে চলে আসবে। তারপরও আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা অপেক্ষা করুন যতদিন পর্যন্ত যুদ্ধ পুরোপুরিভাবে শেষ না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।